ইরানে যাচ্ছে একের পর এক রাশিয়ান কার্গো বিমান। আর কার্গো বিমানগুলোর মধ্যে কি আছে যা ইরানকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করতেছে? বিশ্লেষকদের ধারণা, ইরানকে সব ধরনের সামরিক সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া, এবং এটা আন্তর্জাতিক নিয়মের মধ্যেই। এর মধ্যে উল্লেখযোগ্য রাশিয়ার নাইট হ্যান্টার, অর্থাৎ MI-28 নাইট হ্যান্টার। এটাকে অনেকটা নাইট কিলারও বলা চলে। এই নাইট কিলারের গতি ৩০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এর মধ্যে 3mm অটো ক্যানন সংযুক্ত রয়েছে। একই সাথে প্রায় ১৬টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহন করতে পারে এই নাইট হ্যান্টার। অর্থাৎ এটি এমনই এক অ্যাটাক হেলিকপ্টার যেটা রাশিয়া খুব গোপনে তার কার্গো বিমানে করে এটি ইরানে পাঠাচ্ছে। ইরান যে শুধু রাশিয়ার উপর ভরসা করতেছে তা কিন্তু নয়। শাহেদ ড্রোন আমরা সবাই চিনি। শাহেদ ড্রোন সম্পর্কে আমেরিকা কেন পশ্চিমা দুনিয়া খুব ভালো করে জানে। ইরান কোনো অবস্থায় বসে নেই। ইরান আমেরিকার জন্য অন্তিম মুহূর্ত নিয়ে অপেক্ষা করতেছে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা তিনি জানালেন, আমরা সব ধরনের শক্তি, সামর্থ্য এবং সব ধরনের ফর্মুলা খোলা রেখেছি। এমনকি আমরা আলোচনার পথও খোলা রেখেছি। যদি আমেরিকা আলোচনার পথকে বেছে নেয় তাহলে এটা আমেরিকার জন্য ভালো, আর যদি তারা যুদ্ধের পথ বেছে নেয় তাহলেও আমরা তাতেও রাজি। এর মধ্যে চায়না থেকে প্রায় ২৬ থেকে ১৮টির মতো, কোনো কোনো জায়গায় বলা হয় ২৬টি, আবার কোনো কোনো জায়গায় বলা হয়েছে ১৮টি কার্গো বিমান ইরানে ল্যান্ড করে। অর্থাৎ একের পর এক কার্গো বিমান গত প্রায় ১০-১২ দিনে ইরানে ল্যান্ড করতেছে। আর এগুলোর মধ্যে কি আসে সবাই মোটামুটি বুঝতে পেরেছে। এর মধ্যে ইরানের হাতে পৌঁছে গেছে MI-28 নাইট হ্যান্টার। একই সাথে MiG-29 এর বিশাল একটি যুদ্ধ বিমানের সমরাস্ত্র সেখানে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে সুকি SU-35 ইরানের হাতে খুব গোপনে রাশিয়া পৌঁছে দিয়েছে। যদি এটা সত্যি হয় যে সুকি SU-35 ইরানের হাতে পৌঁছে গেছে, তাহলে আমেরিকা যুদ্ধ করবে না। আপনাদেরকে বলে রাখলাম, আমেরিকা কখনোই যুদ্ধ করবে না। কারণ এই পৃথিবীতে যত যুদ্ধ বিমান এখনো পর্যন্ত তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গতিসম্পন্ন যুদ্ধ বিমানটি হচ্ছে MiG-29। এটি যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে, এমনকি যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলকেও ফাঁকি দিতে পারে। অর্থাৎ সকল প্রকার রাডার, মিসাইল, এমনকি এর ক্ষিপ্ত গতির কারণে আমেরিকা প্রতিনিয়ত এটাই বলে যে রাশিয়ার কাছে এমন একটা সমরাস্ত্র রয়েছে, এমন একটা যুদ্ধ বিমান রয়েছে, এটা যদি রাশিয়া কারো কাছে হস্তান্তর করে তাদের বিপক্ষে যুদ্ধ করাটা বেশ কঠিন। এই হান্টার রাশিয়া কার্গো বিমানে করে ইরানে পাঠিয়েছে। ইরান সম্পর্কে আপনাদেরকে একটা তথ্য দিই, বা ইরানের কাছে একটা মিসাইল রয়েছে, যে মিসাইলটার নাম হচ্ছে খোরামশার-5। ইরান দাবি করেছে এটা হাইপারসনিক প্রযুক্তি সম্পন্ন মিসাইল। যদি আমেরিকা ইরানে আক্রমণ করে, দেখেন, যদি আমেরিকা ইরানে আক্রমণ করে, ইরান সরাসরি তেল আবিবে আক্রমণ করবে, অর্থাৎ ইসরায়েলে। মানে ইরান জানে এর মূল ফোকাস এটা কোথায় থেকে শুরু হয়েছে, তাই মূল গোড়ায় তারা অ্যাটাক করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের যুদ্ধ তো থাকবে, কিন্তু তাদের এক নম্বরে থাকবে এই ইসরায়েল। অর্থাৎ তাদের পুরো এরিয়াটা লন্ড ভন্ড করে দিবে। আমরা এটা খুব ভালো করে জানি ইরানের কাছে কি কি সমরাস্ত্র রয়েছে। এর মধ্যে আপনার খোরামশার-5 ধরেন, এরপর ড্রোন ধরেন। ইরানের কাছে শাহেদ ড্রোনের ভেরিয়েন্ট প্রায় অন্তত ১৭ থেকে ১৮ ভ্যারিয়েন্টের ড্রোন রয়েছে, যেগুলোকে আমরা আত্মঘাতী ড্রোন হিসাবে জানি। এই আত্মঘাতী ড্রোনগুলো কতটা বিধ্বংসী হতে পারে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া এটা খুব ভালোভাবে ইউক্রেনকে, পশ্চিমা দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে যে এই ড্রোনগুলো কত মারাত্মক, কত বিধ্বংসী হতে পারে। এক একটা ড্রোন ১০০ কেজি থেকে ৫০০ কেজি পর্যন্ত ওয়ারহেড, অর্থাৎ বিস্ফোরক বহন করতে পারে। একটা যুদ্ধক্ষেত্র কত বিধ্বংসী হতে পারে। আমেরিকা চাচ্ছে যে কোনোভাবে হোক ইউরোপকে সাথে নিয়ে যুদ্ধটা করতে, কারণ ইউরোপকে সাথে নিয়ে যুদ্ধ করলে হয়তো ইরান দ্রুতই আমেরিকার আওতায় চলে আসবে। আমেরিকা এটা মনে করছে হয়তো এটা আফগান, সিরিয়া কিংবা লিবিয়ার মতো রাষ্ট্র, যে আমরা যাবো, একটা অভিযান পরিচালনা করব, এরপর দীর্ঘদিন আমরা ইরানে অবস্থান করব। ইরানের ২ ধরনের সেনাবাহিনী রয়েছে। এর মধ্যে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর রয়েছে ইরানের বিপ্লবী গার্ড। বিপ্লবী গার্ডের চোখকে ফাঁকি দিয়ে আমেরিকা ইরানে আক্রমণ করবে। আর বিষয়টা এত সহজ। ইরান ইতিমধ্যে জানিয়েছে পৃথিবীর যেখান থেকে হামলা আসুক না কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্র ইরানে আক্রমণ করুক না কেন, আমরা শুরুতেই অ্যাটাক করব ইসরায়েলি। অর্থাৎ ইরান জানিয়েছে আমাদের শত্রু, এবং ঘুরিয়ে ফিরিয়ে গোয়েন্দা তৎপরতা যে কোনোভাবে হোক না কেন, যুদ্ধের মূল শুরুটা এখান থেকেই। তারাই আমেরিকাকে উস্কানি দিচ্ছে যাতে করে আমেরিকা আমাদের বিপক্ষে বড় ধরনের কোনো অভিযান পরিচালনা করে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন, অবশ্যই শেয়ার করুন।